জ্বরের মধ্যে কী খাবো কী করবো কিছুই বুঝতে পারতেছি না। রাস্তা থেকে এগুলো করে নিয়ে এসেছি। ছেলেকে বলছি কটা নিয়ে আসা, ছেলে বললো আমার শরম লাগে। শরমের কী আর, ঝাড়ু দিয়ে করে ফেলে দিবে। আমি কটা নিলাম। আর এগুলো সব বাজার থেকে একবারে ফ্রির মতো আনছি। যে জ্বর শুনি করলা কিনছি, করলার সাথে কটা তারা মরিচ ফ্রি দিয়ে দিছে। 2টা মালটা কিনছি, 2টার সাথে আরও 2টা ফ্রি দিয়ে দিছে। ওর যে আমি দিয়েন না, আপনি তো কিনে নিয়ে আসছেন, কোথাও তো কী হয়েছে। ওমা দেখি কটা আঙ্গুরও আছে ভিতরে, দেখছেন ওই যে আঙ্গুর দেখা যার। আল্লাহ মানুষকে ঠেকায় না আসলে। ভালোভাবে চললে, ঠিক মতনে চললে সবাই ভালোবাসে। টাকার দরকার হয় না বিপদের সময়। গেছি একটার জন্য কত কিছু হয়েছে, সবাই টাকাটাকে শুরু করছে যে দেখি না কা, আসেন না কা, বাচ্চারা কই স্কুলে যায়নি, কত খোঁজ খবর বললাম এত জ্বর এত জ্বর। সাথে সাথেই আমাকে আঙ্গুর তরমুজ এটা সেটা পলিথিন বানিয়ে দিয়ে দিছে। বিড়াল আমার জায়গায় বসছে। দেখছেন নি ছেলে কী করতেছে এটারে, এটা সারাক্ষণে ভিজে করে। এটা তরমুজটা কাটবো, কষ্ট লাগে, কিচ্ছু করার নাই। এখনও রান্নাও করি নাই, বিকেল হয়ে গেছে। বটি দিয়ে কাটতেছি আমি। বিসমিল্লাহ করে কাটলাম। এবারে অনেকেই বলে তরমুজ নাকি গাঁদা গন্ধ লাগে, পচা গন্ধ লাগে, যে তেলের অভাব, তেলের কারণে গাড়ি আসতেছে দেরি হয়। আজকের এটা ভালো আছে মাশাআল্লাহ, একেবারে লাল। কিচ্ছু খাইতে মন চায় না, মুখ তিতে হয়ে গেছে একবারে। ছেলেরা ছোটো মানুষ, ওদেরকে তো দেওয়া লাগে, কাটি দিই। বড়টা আমার সাথে গেছে, মা তুমি একা যাইবা, আমি যাই। আম কাটবো, করলা কাটবো, মাছ টাছ কিছু নাই, আর রান্নাও করবো না এগুলো। আম দিয়ে টক পাকাবো, আর ওই কটা পেঁয়াজি বানাবো, করলা ভাজবো, আর থানকুনি পাতার ভর্তা করব। এটা আসলে জ্বরের জন্য একবারে সুগার ওষুধ এগুলো। আম বেশিটা ভালো না, বুঝে না তো, রাস্তা থেকে কুড়ে নিয়ে এসেছি। আমাকে এখানে সবাই আসলে অনেক ভালোবাসে, আত্মীয় নাই স্বজন নাই। একটু আপদ বিপদ হইলে যেখানে যেটা যাই, আমি না চাইলেও আমাকে ব্যাগ ভরি দিয়ে দিবে, বাচ্চাদেরকে দিয়ে দিবে। ছোটো ছেলেটা বৃত্তি পরীক্ষা দিবে তো বাজারের, ওনারা আসা যাওয়াতে জানে, দেখে যে আমরা ছেলে পরীক্ষা তো বাসায়টাতে পড়তে হয়, বাচ্চাকে আজকে নিয়ে যায়নি। এটা থানকুনি পাতা, থানকুনি পাতার ভর্তা করব। আমার ছাদ থেকে নিয়ে আসছিলাম। ধুয়ে নিচ্ছি ভালো করে। আজকে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে কী আর করা। রসুন দিয়ে দিলাম তেলের পাতিলের মধ্যে, একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, নেড়ে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে দিব। আম দিয়ে ডাল পাকানো যায়, ডাল দিব না আজকে, হলুদ মরিচ দিচ্ছি, আম দিয়ে দিলাম। 2 পিস এমনি খাবো কিনা, না খাবো না, টক বেশি। আরও কয়দিন পরে বাজারে কাঁচা আম মনে হয় পাওয়া যাবে, এখনও দেখিনি আমি। না উঠে হয়তো বা চোখের নিচে পড়ে না, গরম পানি দিয়ে দিচ্ছি। বেশি দিব না, একজনে খাবো, ওরা তো বুঝে না এগুলো, আর খাবেও না। লবণ দিয়ে দিলাম। এগুলো ফুড়ে গেছে, তুলি ফেললাম, পড়া কালো কালো দেখা যায়। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু ঘুটি দিব, যেহেতু ডাল দিই নেই। যাদের জ্বর রুচি ভালো লাগে না, একটু রান্না করলে অল্প কটা ভাত মনে খাওয়া যাবে। এটা নামিয়ে নিব। এরপর ওই যে থানকুনি ভাজার জন্য 2টা মরিচের একটু মাছের পেটি ভেজে নিলাম। মাছ নাই, মাছের পেটিটা তুলি আমি। এখন ওই যে করলা ভাজবো, হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। করলাগুলো আমি আগে লবণ দিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয় আর তিতে পানি চলে যায়। তিতে পানি আমি ফেলিনি আজকে, যেহেতু আলু দিনে, এই জন্য কিছু কমাই ফেললাম। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প একটু, অল্প অল্প করেই করছি। একাই আমি এগুলো খাবো, ওরা তো বেশি খাবে না। আর ভর্তাটা তৈরি করে ফেলবো। মাছ মরিচ পেঁয়াজ একটু হাতে ডলে নিলাম, কাটা বেছে। থানকুনি পাতার ভর্তাটা আমার কাছে ভালো লাগে, আর জ্বরের রোগীর জন্য এটা আসলে অনেক ভালো। পাতাগুলো দিয়ে দিচ্ছি, 2-3 ফোঁটা সরিষার তেলও দিয়ে দিলাম।
হয়ে গেছে ভর্তা রেডি, সব কিছু অল্প অল্প রেডি করছি। করলা ভাজি একটু সবুজ সবুজ রাখবো, পোড়া পোড়া ভাজি করবো না আজকে। আর পেঁয়াজও বানাবো। সকালে 2টা ডিম ভাজতে চাইছিলাম, সেটাও শরীরে কুলে নাই, রান্না হয়ে গেছে। ভাত নিছি অল্প করে, ভাত খাবো না করি আবার ভাত খাওয়া হয়েছে। এটা দিয়ে আজকে দুপুর চালিয়ে দিব। বিসমিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।